হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে স্বাগত জানাচ্ছি। আমরা জানি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজিতে 35 মার্কস থাকে। এই 35 মার্কসের মধ্যে ইংলিশ গ্রামার থেকে থাকে 20 মার্কস এবং ইংলিশ লিটারেচার থেকে 15 মার্কস। আজ আলোচনা করব কিভাবে প্রিপারেশন নিলে ইংলিশ লিটারেচারে 10 থেকে 12 মার্কস এনশিওর করা যায়। ইংলিশ লিটারেচার অনেকগুলো পিরিয়ডে বিভক্ত। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পিরিয়ড খুব ভালোভাবে পড়তে হবে। এর মধ্যে এলিজাবেথান পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, এই তিনটা পিরিয়ড খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকেই অধিকাংশ প্রশ্ন আসে। এই জন্য এলিজাবেথান পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ড খুবই ভালোভাবে পড়তে হবে। ইংলিশ লিটারেচারের প্রায় 60% প্রশ্ন আপনি এই পিরিয়ডগুলো থেকে পাবেন। তারপরে আসি লিটারি টার্মস। লিটারি টার্মস থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসে। এজন্য লিটারি টার্মসগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন, যেমন সিমিলি, মেটাফোর, অক্সিমোরন, এইসবগুলো পড়তে হবে। তারপর পড়বেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। এইখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে। কখনো দেখা যায় লিটারি টার্মস থেকে 2 থেকে 3টা আসে, আবার কখনো দেখা যায় ক্যারেক্টার্স থেকে 2 থেকে 3টা আসে। এই জন্য ক্যারেক্টার্সগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে কোটেশন। এই কোটেশন অনেক সময় দেখা যায় 4টা থেকে 5টা প্রশ্ন চলে আসে, তাই কোটেশনগুলোতে জোর দিতে হবে। এই হচ্ছে ওভারঅল প্রিপারেশন। আপনি এলিজাবেথান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ড এই তিনটাকে গুরুত্ব দিবেন। এর মধ্যে কি থাকবে? ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সগুলো থাকবে, কোটেশনগুলো থাকবে, সাথে পড়বেন লিটারি টার্মস, এইটুকু। এখন এই পিরিয়ড তাছাড়া আরও কিছু পিরিয়ড রয়ে গেছে, যেমন মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। এগুলো থেকে আপনি কি করবেন? এই জন্য আমি আপনাকে ইম্পর্টেন্ট রাইটার্স 20 জন রাইটার্সের নাম দিচ্ছি। ইংলিশ লিটারেচার থেকে গুরুত্বপূর্ণ 20 জন রাইটারের নামগুলো তুলে ধরছি। ইংলিশ লিটারেচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র থেকে অনেক সময় 4 থেকে 5টা প্রশ্ন আসে, তাই উইলিয়াম শেক্সপিয়রকে খুব ভালো করে পড়তে হবে। তারপর পড়বেন জর্জ বার্নার্ড শো, চার্লস ডিকেন্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ক্রিস্টোফার মার্লো, জন ডান, এস.টি. কোলরিজ, ডব্লিউ.বি. ইয়েটস, আর্নেস্ট হেমিংওয়ে, পি.বি. শেলি, জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, টি.এস. ইলিয়ট, উইলিয়াম ব্ল্যাক, লর্ড আলফ্রেড টেনিসন, বেন জনসন, থমাস হার্ডি, জর্জ অরওয়েল, জেমস জয়েস, ড্যানিয়েল ডেফো। আপনি যদি এই 20 জন সাহিত্যিক খুব ভালোভাবে স্টাডি করতে পারেন, তাহলে আমি আশাবাদী আপনি 10 থেকে 12 মার্কস ইজিলি ক্যারি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ইংলিশ লিটারেচার 15 মার্কসের জন্য আপনি কোন বইগুলো ফলো করবেন? আমি 2টা বইয়ের নাম দিচ্ছি। একটি হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, আরেকটি হচ্ছে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। আপনি যে কোনো একটি বই ফলো করতে পারবেন। আপনি প্রথমে দেখবেন এই বইটি যদি সংগ্রহ করতে পারেন তাহলে এই বইটি যথেষ্ট। যদি এইটা না পান তাহলে কি করবেন? এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটি কিনবেন। যে কোনো একটি বই পড়লে হবে, 2টো বই পড়তে হবে এরকম কোনো কথা নেই। আপনি যে কোনো একটি বই পড়তে পারেন। আর আপনি যদি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লিটারেরি টার্মসের জন্য এবিসি অফ ইংলিশ লিটারেচার এরকম একটি বই আছে, এই বইটি আপনি দেখতে পারেন। তো আশা করি আপনি এই ফর্মুলা অনুযায়ী যদি পড়াশোনা করেন তাহলে আপনি ইজিলি এই 10 থেকে 12 মার্কস কনফার্ম করতে পারবেন। শুভকামনা রইল। ধন্যবাদ।